প্রিয় বন্ধুরা, আসসালামু আলাইকুম। আবারও হোমিও এইড চ্যানেলের পক্ষ থেকে হাজির হলাম আমি ডাক্তার জে.এম. হাসান চিশতি আপনাদের মাঝে। আমার আজকের আলোচনার বিষয় আমাশয় রোগীদের জন্য ডায়েট। এই আলোচনা করার আগে আবারও বলছি, এখনও যারা আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা দয়া করে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখুন, যাতে পরবর্তী ভিডিও আপলোড করার সাথে সাথে নোটিফিকেশনটি আপনার কাছে চলে যায়। এবার আসি মূল আলোচনায়। আমাশয় রোগীদের জন্য ডায়েট কি হতে পারে। যেহেতু আমাশয় ব্যাকটেরিয়া সংক্রমণের কারণে হয়, এটি একটি পেটের রোগ। এই রোগে আক্রান্ত রোগীদের অবশ্যই চিকিৎসকের দেয়া সঠিক এবং সুনিয়ন্ত্রিত ডায়েট অনুসরণ করা উচিত। রোগী সম্পূর্ণ সুস্থ না হওয়া পর্যন্ত কি খাবে এবং কোন খাবারগুলো এড়িয়ে যাবে তা মাথায় রাখতে হবে। বাড়িতে রান্না করা খাবার খাওয়াই সবচেয়ে ভালো। আমাশয়ের সময় যে জিনিসগুলো খাওয়া যেতে পারে এবং যেগুলি এড়িয়ে চলতে হবে তার একটি তালিকা এখানে রয়েছে। যেসব খাবার খাওয়া যেতে পারে, যেমন আলু খোসা ছাড়ানো, আপেল এবং কলার মতো ফল, সিদ্ধ ভাত, জ্যাম বা মধু সহ ব্রাউন ব্রেড, মাখন বা মার্জারিন এড়ানো উচিত। প্লেন সালাদ, সেদ্ধ সবজি, দই, কমলা বা ডালিমের ফলের রস, সাধারণ বিস্কিট, সবুজ চা এবং পরিষ্কার স্যুপ। যেসব খাবার আমাদেরকে অবশ্যই এড়িয়ে চলতে হবে তা হলো পুরো ফ্যাট দুধ, ভারী ক্রিম, পনির, মাখন এবং আইসক্রিমের মতো দুগ্ধজাত পণ্য এড়িয়ে চলতে হবে। মশলাদার খাবার, গভীর ভাজা খাবার বা তৈলাক্ত এবং চর্বিযুক্ত খাবার, পাস্তা এবং পিৎজার মতো মিহি ময়দা দিয়ে তৈরি প্রক্রিয়াজাত খাবার, কেক, পেস্ট্রি, স্কোন এবং ডোনাটের মতো উচ্চ চিনিযুক্ত খাবার আমাশয়ের লক্ষণগুলোকে আরও বেশি বাড়িয়ে দেয়। সাইট্রাস ফল এবং উচ্চ ফাইবারযুক্ত ফল আমাশয়ের প্রভাব বাড়াতে খুব একটি কার্যকর ভূমিকা পালন করে। লাল মাংস এবং কাঁচা শাকসবজি আমাশয়ের লক্ষণগুলিকে বাড়িয়ে তুলতে পারে। অ্যালকোহলযুক্ত পানীয়, উচ্চ ক্যাফেইনযুক্ত পানীয় যেমন শক্তিশালী কফি, দুধের চা এবং ক্যাফিনযুক্ত পানীয়, এগুলো অবশ্যই এড়িয়ে চলতে হবে। বাদাম, মাল্টিগ্রেন, রুটি, মটরশুঁটি, ব্রোকলি, মটর, বাঁধাকপি এবং ফুলকপির মতো শাকসবজি আমাশয়ের লক্ষণগুলোকে বাড়িয়ে তুলতে পারে। ধন্যবাদ বন্ধুরা। আমার এই ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট ও শেয়ার দিয়ে অন্যদের দেখার সুযোগ করে দিবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, হোমিও এইডের পাশে থাকবেন। আল্লাহ হাফেজ।